সময় হয়ে গেছে অনেক। আচ্ছা, একটা ভালো জিনিস নিয়ে এসেছি আপনাদের দেখার জন্য বন্ধুরা, বুঝেছেন? এটা পরে দেখাচ্ছি, সবার শেষে দেখাচ্ছি। তো বুঝলেন, এই যে আজকে আমি নিয়ে এসেছি যা, সেগুলো আগে দেখাই। হ্যাঁ, এই যে আমাকে বলেছিল 1 কেজি চিনি আনতে, 1 কেজি চিনি আনার কথা বলে দিয়েছিল। এটা বলে দেওয়া মাল, আর আজকে সব বলে দেওয়া নয়, কিছু বলে দেওয়া মাল, কিছু না বলা মাল, কিছু বলে দেওয়া মাল, কিছু না বলা মাল। হ্যাঁ, তো যাই হোক, আর নিয়ে এসছি বলে, এটাও বলে, এই যে রাঁধুনি বলে দিয়েছিল। রাঁধুনি কত নিল? 13 টাকা, 10 টাকা নিয়েছে, 10 টাকা। 25 গ্রাম রাঁধুনির দাম 10 টাকা নিয়েছে, তার মানে 400 টাকা কেজি রাঁধুনি, বাবা রে। তো যাই হোক, আর এই 50 গ্রাম নিয়েছে এই যে 50 গ্রাম কালো জিরে নিয়েছে। হ্যাঁ, চিনি হচ্ছে 47 টাকা 1 কেজি, আর 13 টাকা আছে কালো জিরে 50 গ্রাম। এই যে রাঁধুনি 10 টাকা, আর এই যে মৌরি 5 টাকা, এই 4 পদ। আর নিয়ে এসছি ওটা হচ্ছে বলা মাল, বলা বাজার। আর হচ্ছে না বলা বাজারের মধ্যে এই যে না বলা বাজারের মধ্যে এটা নিয়ে এসছি। 18টা কলা আছে, 18টা কলার দাম 25 টাকা। দুটো ফুটি নিয়ে এসছি, পছন্দের তোমার? দুটো ফুটির দাম হচ্ছে 27 টাকা, 2 কেজি আছে। আচ্ছা, এই যে 1.5 কেজি আম নিয়ে এসছি। বা এইটা দেখে খুব পছন্দ হয়ে গেল। 1.5 কেজি আম হচ্ছে 30 টাকা। হ্যাঁ, সবকটা দেখেই পছন্দ হয়েছে। আচ্ছা, এই গেল এইটা। হ্যাঁ, আর একটা চিড়ে আনতে পারতে, বলে বলে চিড়ে আর দই আনতে পারতে, ও বলে বলে তো মানে মুখ ব্যথা হয়ে গেল। এই যে মাছের ডিমটা রাখবো এখানে। এই যে এটা 25 টাকা, 25 টাকার ডিম না, ঠিক আছে? মাছের ডিম 25 টাকা। হ্যাঁ, 200, এই 2 গ্রাম কম আছে। মানে বাজার খারাপ ছিল, পয়সা করে ইনকাম ছিল, গতকাল একটুখানি ইনকাম হয়েছে। হ্যাঁ, এই যে 1 কেজি 100, 1 কেজি 100, এই যে 1 কেজি 100 গ্রাম 220 টাকা, 200 টাকা কেজি। 1 কেজি 100, 200 টাকা। এই যে মাংস 1 কেজি 100, আর এটা আছে 200 গ্রাম, ওই 2 গ্রাম কম। বন্ধুরা, সবার শেষে একটা জিনিস দেখা করেছিলাম প্রথমেই, কি নিয়ে এসেছি, একটা নতুন জিনিস হয়েছে আমাদের সংসারে, একটা নতুন জিনিস আগমন হলো। ওই 105 টাকা দাম হয়েছে। হ্যাঁ, এই যে নিয়েছি, দেখেন, এই যে এই যে এই যে ইমরান বাটি, বড় বাটি। এরকম 10টা বাটি এলে না মোটামুটি বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হয়ে যায়, এরকম বড় বড় 10 খান বাটি থাকলে। তো এই একটা বাটি নিলাম আবার কিনে। হ্যাঁ, 105 টাকা দাম। এই হচ্ছে আজকের সূচি, আজকের সূচি। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে এই যে তেল দিয়ে দিচ্ছি, দেখুন কি করতে থাকি। বন্ধুরা, আমার সকালের খাবার শাক, আছে কলমি শাক, আর হচ্ছে ভাত করা হয়ে গেছে। আর এই যে এখানে মাছ নিয়ে এই মাছের ডিম নিয়ে এসছে, সেই ডিমটাকে এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার কুচি আর হলুদ আর লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। এবার এই বড়াটা ভেজে নেব। এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এরকমভাবে বড়া ভেজে খেতে না সকালবেলায় ভাতের সঙ্গে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। শাক ভাজা আর এই বড়া ভাজা। মাছের ডিম খুব ফোটে, দিতে দিতেই একবারে চোখ নাক ছিটে চলে আসে। 4টে করেই দেব। এই যে বন্ধুরা, এবার উল্টে দিচ্ছি। পরে আলু আমি 2টো বসিয়ে দিয়েছি পাশে। এখনো হবে তো, সবে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই তো উল্টাতে এসছি, তার জন্য ভেঙে যাচ্ছিল।
এইগুলো হয়ে গেছে, কিন্তু এই দুটো হয়নি। এই দুটো সঙ্গে সঙ্গে আবার উল্টাতে গেছি, ওর জন্য ভেঙে যাচ্ছিল। এগুলো ঠিক আছে। হাতের জোরটা একটু কমিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, এখানে এই যে শাক ভেজে নিয়েছি, কলমি শাক। কর্তামশাই কলমি শাক দিয়ে ভাত খেয়ে গেছে। এখন ডিম ভেজে দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এবার হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, ওর জন্য উনি চলে গেল এই হচ্ছে আমের আচার আর হচ্ছে এই কলমি শাক ভাজা দিয়ে খেয়ে গেল। আর এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, আর এই যে শাক, আর এই যে বড়া ভাজা। আর এখান থেকে এক পিস এই যে বড়া ভাজা নিয়ে নিলাম। এই হচ্ছে সকালের খাবার। বন্ধুরা, মাকে স্নান করে দিয়েছি। মা এই যে বসে থাকতে থাকতে এই যে শুয়ে পড়েছে। মা এই যে, মা কথা বলো বন্ধুদের সঙ্গে। মা বন্ধুদের সঙ্গে কথা বলো। হ্যাঁ, এই যে মা শুয়ে আছে। এই যে বন্ধুরা, মাকে স্নান করে দিয়েছি, মা তো শুয়ে আছে, দেখলেনি। আর এই যে আমিও মায়ের পাশে শুয়েছিলাম, কারণ একটু খাটাখাটনি, একটু পরিশ্রম হলে একটু কষ্ট হয়। এবার একটু মা শুয়ে রয়েছে, মাকে শুয়াতে যে মাকে গুছিয়ে দিতে যে আমিও মায়ের পাশে খানিকটা শুয়ে নিলাম। এবার এখন যাব রান্নাঘরে, যে হচ্ছে কষা কষা মাংস আর হচ্ছে ভাত রান্না করবো। হচ্ছে ভাত তো রান্না আছে, কিন্তু ভাতে হয়তো কটা টান করতে পারে, ছোটো ডেকচিতে বসিয়েছি তো। হচ্ছে যদি টান পড়ে তাহলে কটা ভাত বসাবো, আর হচ্ছে যদি না টান পড়ে ওতে যদি অল্প কটা হয় হচ্ছে টান পড়ে তাহলে আর করবো না। দিয়ে এখন যাব মাংস কষা করে নিয়ে চলে এসে আবার সবাইকে খেতে দেবো। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দুটো এই যে এলাচ ফোড়নে দিলাম। আর এই যে এখানে পেঁয়াজ, রসুন, তারপরে আদাটা ঘষে নিয়েছি, এই যে সমস্ত সব আমি এখন তেলে দেবো। খুব শর্টকাটে রান্না করছি মাংসটা, সব একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেব, এইভাবে সব কিছু দিয়ে একবারে কষিয়ে নেব। এর মধ্যে হলুদ দেবো, মায়ের পাশে শুয়ে একটু বিশ্রাম নিতে যেয়ে এদিকে আমার দেরি হয়ে গেল। ওর জন্য এখন তাড়াতাড়ি আমি শুধু মাংস কষাই করবো। এই যে লঙ্কার গুঁড়োটা দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা দেবো, তার জন্য আর দেবো না। এই যে একটু দিয়েছি। এই যে 1 কিলো 100 মাংস এনেছে, আমি 6 পিস তুলে রেখেছি। 8 পিস তুলে রেখেছি। 2 পিস ছোটো ছোটো আর বড় 4 আছে 6 পিস। এই হচ্ছে 8 পিস তুলে রেখেছি। আর 1 কিলো 100 মাংস এনেছিল, আর বাকি মাংসটা এই যে এখানটায় রয়েছে। এটাই আমি আরেকটুখানি কষিয়ে নিয়ে ওর মধ্যেই আমি দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেবো। এটা হচ্ছে শর্টকাট রান্না। এই যে খুব অল্প সময়ে নামিয়ে দেবো। এই যে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলু আর আলাদা করে ভাজবো না, একেবারে এইভাবেই করে নেব। আমি তো দেখিয়েছিলাম আম আর কলা নিয়ে এসছে। এই মাংস সকালবেলা শাক দিয়ে ভাত খাওয়া হয়েছে, মাংস আর হচ্ছে আম আর কলা মাকে দেবো। মা তো মাংস বেশি পছন্দ করে না, তাই 1 পিস মাংস দেবো, আর আম দিয়ে কলা দিয়ে মাকে ভাত দেবো। আর আমাদের এই কষা মাংসেই, আমাদের আর কিছু লাগে না, শুধু একটু কষা মাংস হলেই যথেষ্ট। মা তো কষা মাংস মাংসটা বেশি পছন্দ করে না, এর জন্য 1 পিস দেবো। মা একটু মাছ পছন্দ করে, চিংড়ি মাছ ছিল, মাংস যেহেতু করছে ওর জন্য আজকে আর গরমের মধ্যে ওর জন্য আর চিংড়ি মাছ করলাম না, এই মাংসটাই করছি।
এখান থেকে 1 পিস কষা মাখে দেবো, আর আম দিয়ে আর কলা দিয়ে ভাত দেবো। মা ওইগুলো খুব পছন্দ করে, আম কলা। দুধটা আর হলো না, আজকে আম আর কলা দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে এইভাবে করলে খেতেও ভালো লাগে, আবার তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, কষাটা এই যে হচ্ছে, এই যে এরকম পর্যায়ে এসছে। এবার একটুখানি গোলমরিচ দেবো, অল্প করে, বেশি দেবো না, অল্প একটুখানি দিলাম গোলমরিচ। সব কিছুই দেবো একটুখানি, আবার 2টো কাঁচা লঙ্কাও দেবো। আজকে রান্নাটা একটু অন্যরকম হবে। বেশি গোলমরিচ দিলে আবার কালোও লাগে। এই দেখেন, একটু গোলমরিচ দিচ্ছি, একটু কালারটা কমেও গেছে, কিন্তু খেতে টেস্ট লাগে। একটু গোলমরিচের গুঁড়ো দিলে না, লঙ্কার থেকে একটু বেশি টেস্ট লাগে। লঙ্কাও দিই, সব কিছুই দিতে হবে। লঙ্কাও দিলাম, লাল লঙ্কাও দিলাম, আবার এই যে গোলমরিচও দিলাম। একটু কালারটা একটু কালচে এসে গেলে ঠিক আছে, কিন্তু টেস্ট লাগে খেতে। আচ্ছা, এর মধ্যে দেবো একটু বিরিয়ানি মশলাও দেবো, সেটাও বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণে। আর এই দেখেন, এখানে কটা কাঁচা লঙ্কাও রেখেছি। কতটা ঝাল হবে কে জানি, আমরা কিন্তু অতিরিক্ত ঝাল বেশি খাই না। আর মনে হচ্ছে কাঁচা লঙ্কা ওখান থেকে সবটা দেবো না, এখান থেকে 2টো দেবো, বেশি দিলে ঝাল হয়ে যাবে। সামান্যই গোলমরিচ দিয়েছি, এই যে 2টো মতন দেবো কাঁচা লঙ্কা, না হলে বেশি ঝাল হয়ে যাবে। বেশি ঝাল হয়ে গেলে তখন আবার ছেলের অসুবিধা হবে। এবার একটু ঢেকে দেবো। না নাড়লে না এই কড়াইয়ের তলায় ধরে যাচ্ছে। এমনি কড়াইটা পাতলা হয়ে গেছে, অনেক পুরনো কড়াই, আর তার মধ্যে না নাড়লে পরে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তার জন্য নেড়ে দিচ্ছি। আর আজকে বেটে কিছু দিনই সব কুচিয়ে দিই। পেঁয়াজ হচ্ছে কুচিয়ে দিয়েছি, আর হচ্ছে রসুনটা একটু ঘষে দিয়েছি, আদা একটু ঘষে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। এই দেখুন, তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেবো। এই আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম বেশি, আর একটু দেবো, নাহলে আলু সেদ্ধ হতে আর চাইবে না। এখনকার আলু না সেদ্ধ হতে একটু দেরি হয়। বন্ধুরা, ঝোল টকবক টকবক করে ফুটছে। এই দেখুন, একদম কষা করব বলেছিলাম, কিন্তু একদম কষা আর করলাম না, কারণ এই যে আলুগুলো দিলাম, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঝোল আরও টানবে, আরও শুকিয়ে যাবে। এই কষার পর্যায়ে নিয়ে যাব, কিন্তু এই যে আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, পুরো সেদ্ধ হয়নি। সেদ্ধ হতে হতে আরও অনেক টেনে নেবে ঝোলটা। বন্ধুরা, যখন কষা করলাম তখন আমার ছেলে আমাকে বললো না যে 1 পিস কষা দাও, আর আমিও আর আছে মানে মনে নেই মেন কথা। হ্যাঁ, ও বলেনি, ওরও খেয়াল নেই, আমারও খেয়াল নেই, দিয়ে কষা তোলা হয়নি। আর এখন আমি জল দিয়েছি, এখন ছুটে এসছে। অন্যদিন তো আমি রেখেও দিই, এক একদিন হচ্ছে এখন ছুটে এসছে, মা নাকে গন্ধ গেছে, শিগগিরই দাও ঝোলও দিয়ে দিও। হ্যাঁ, তাই এই যে অর্ধেক ঝোল ফুটেছে, সেই অবস্থায় এই যে দেখুন লঙ্কা দিয়েছিলাম একটা, লঙ্কাটা ওর পাতেই পড়ছে। ও লঙ্কা খায় না, ওর পাতেই দিচ্ছি লঙ্কা। ও এক কুচি লঙ্কা খেতে চায় না। হ্যাঁ, এই যে 1 পিস দিলাম, এটা খেতে থাকুক। আর এমনিতেও মানে অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। এই যে গরম মশলা দিয়ে, শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখনও আর একটু ফোটাবো। সুন্দর 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 সুন্দর।
এই যে বন্ধুরা এই ঝোলটুকু রাখবো, এইটাই টেনে নেবে আলুতে পরে। আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর অন্য দিনের তুলনায় আজকে একটু তেলটাও একটু কমই দিয়েছি, সাদা তেলেই করেছি। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আমাদের এই একটু মাংস হলে আর কিছু লাগে না, আমার আর আমার ছেলের আর আমার কর্তামশাইয়ের ঝোল হলে, ঝোল আর আলু হলেই যথেষ্ট। বন্ধুরা এই যে কর্তামশাই এখানে বসে খাচ্ছে, তার পাশে আমিও এই সামনে আমিও বসেছিলাম। তা হচ্ছে উনি খাচ্ছে আর বলছে যে হচ্ছে গরম এই যে সরু চালের হচ্ছে গরম ভাত আর সঙ্গে যদি এরকম মাংস রান্না থাকে তাহলে খেতে কেমন লাগে। বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন। এটাই কর্তামশাই আপনাদেরকে বলছিল হচ্ছে, তাই উনি হ্যাঁ। আমরা এই ভিডিওটা এই আসল ভয়েসটা আমরা দিতে পারিনি, কারণ ভিডিওর একটা যাতে কারণ একটা কিছু কপিরাইট ক্লেমের জিনিস চলে গেছিলো, তার জন্য আমরা যাতে কপিরাইট ক্লেম না যেত আসল ভিডিওর ভয়েসটা সরিয়ে দিয়ে আমরা এখানে বলেছি যে এখানে কী ঘটেছে আসলে, তো সেটাই বলছি। তো বন্ধুরা ভিডিওটা এর থেকে আর বড়ো করছি না, এর থেকে বড়ো করছি না, তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।